বাঁচাও পোল্ট্রি শিল্প, রক্ষা করুন কর্মসংস্থান, এই স্লোগানকে সামনে রেখে ভালুকায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। তারা দেশের পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখা এবং কর্মসংস্থান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আমরা যে কর্মচারী রাখি তাদের বেতন বৃদ্ধি হচ্ছে, বিদ্যুৎ বিল বৃদ্ধি হচ্ছে, আমরা সবকিছুই, খাদ্য বৃদ্ধি হচ্ছে, সবকিছু বৃদ্ধি, ডিমের দাম কম। আমরা চাই সঠিক একটা ডিমের বাজার হোক, সেটা একটা প্রাইস হোক, সেই প্রাইসের উপর ভিত্তি করে অন্য অন্য যে আমাদের এই পণ্যের সাথে জড়িত আছে সেইগুলির চাহিদা অনুযায়ী দাম নির্ধারণ করা হোক। ডিম বিক্রি করছে 6 টাকা 6.5 টাকা, এটা একটা বাংলাদেশের জন্য সবচেয়ে বৈষম্য আমি মনে করি। আর সিন্ডিকেট কর্পোরেশন কোম্পানিরা প্রান্তিক খামারিকে ধ্বংস করার জন্য তারা বৈশা প্রান্তিক খামারকে ধ্বংস করার নীল নকশা তৈরি করে, আর ডিমের বাজার তারাই নির্ধারণ করে দেয়। ডিমের বাজার নির্ধারণ তারা করতে পারবে না। আমার দাবি হচ্ছে ডিমের বাজার নির্ধারণটা পানি সম্পদ মন্ত্রণালয়ের হাতে যাবে। পানি সম্পদ মন্ত্রণালয় ডিম এবং মুরগির দাম নির্ধারণ করে দিবে। এখন বর্তমানে সবকিছুর বাজার বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, সংসার খরচ বাড়ছে। একজন খামারি 1000 মুরগির করবো গেলে 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করে ব্যাংক থেকে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে আমরা খামার প্রতিষ্ঠা করে আমাদের কিস্তি দিতে হয়, সংসার চালাতে হয়। আমাদের মতন এখন বেকার অবস্থা বা কষ্টদায়ক আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোন লোক আছে। পোল্ট্রি শিল্প যা বাংলাদেশের সর্বপ্রথম গার্মেন্টস সেক্টরের পরবর্তী অবস্থানেই আছেন, এই বৃহৎ শিল্পের একটি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন নাই। কর্পোরেট কোম্পানির নির্যাতনের কারণে, তাদের স্বৈরাচারিতার কারণে এবং প্রথম দাবির সাথে সংযুক্ত আমাদের প্রান্তিক খামারিদের যে ব্রয়লার লেয়ার সোনালী মুরগির বাচ্চা, এটি তারা সম্পূর্ণ গুণমানহীন বাচ্চা তৈরি করে, যে কারণে প্রান্তিক খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে। 1 কেজি মুরগি উৎপাদন করতে যে খাবার তার অনুযায়ী ওজন আসে না, ওয়াইট আসে না, বাচ্চা মারা যায়। আনসোল বাচ্চা, বি গ্রেড সি গ্রেড বাচ্চা দিয়ে খামারিদেরকে দেয় এবং এ গ্রেড গুলো তারা নিজেদের খামারে মজুত করে, যার কারণে আমাদের প্রান্তিক খামারিরা আরো ধ্বংস হয়ে যাচ্ছে। এটার থেকে এটা বন্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ব্রয়লার লেয়ার সকল প্রকার মুরগির বাচ্চা বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে এবং বাচ্চার গুণগত মান বৃদ্ধি করতে হবে। আমাদের তৃতীয় দাবি, খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানিগুলো তারা নিজেরা রেডি মুরগি ও ডিম উৎপাদন করে এবং খাদ্য ও বাচ্চা উৎপাদন করে প্রান্তিক খামারিদের কাছে বিক্রি করে, যে কারণে তারা লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি ডিম সহ উৎপাদন করার কারণে আবার তারা খাদ্য বাচ্চা প্রান্তিক খামারিদের কাছে বিক্রি করে। এই দুইটা স্বেচ্ছাচারিতা একই জায়গায় করার কারণে প্রান্তিক খামারিরা উৎপাদনকৃত মুরগি ও ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না, যে কারণে কর্পোরেট কোম্পানির রেডি মুরগি, তারা যে রেডি মুরগি ব্রয়লার মুরগি উৎপাদন করে এবং ডিম উৎপাদন করে, এটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে আমরা খামারিরা কোনো প্রকার প্রণোদনার টাকা চাই না। এই প্রণোদনার নামে একটি অপপ্রয়াস করা হচ্ছে। প্রান্তিক খামারিরা কোনো প্রণোদনার টাকা পায় না, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়, কর্পোরেট কোম্পানিগুলো নিয়ে যায়, আমরা প্রান্তিক খামারিরা পাই না। সেক্ষেত্রে আমাদের প্রান্তিক খামারিদেরকে সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণের আওতায় আনতে হবে। আমাদের পঞ্চম দাবি, একজন খামারি 10,000-এর উপরে রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবে না। এই হলো আমাদের 5 দফা দাবি। আজকে বালুকা শহীদ মিনার চত্বর থেকে এই 5 দফা দাবি ঘোষণা করছি। আগামী 16 মের মধ্যে যদি আমাদের এই দাবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সরকার কর্তৃক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি বিপণন সহ তারা যদি বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিকা পালন না করে, তাহলে আজকে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছি, এই স্মৃতিসৌধে
এই মানববন্ধন এই ময়মনসিংহ বিভাগের সকল খামারিদেরকে নিয়ে প্রয়োজনে আমরা রাজপথ অবরোধ করার সিদ্ধান্ত নেব।